হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর আজকেও আমি মেয়েকে নিয়ে রোদে যে বসে আছি। আজকে স্নান টান করি, সোয়েটার পরে নিয়েছি, কারণ এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, ভালোই ঠান্ডাটা পড়ে গেছে এই দুদিনে। তো যাই হোক, কালকে হচ্ছে যে আমাদের বাড়িতে নবান্ন। আগের দিনে যে ভিডিওটা করেছিলাম ওটাতে বলেছিলাম আশ্রমে নবান্ন হয়েছিল, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর কালকে হচ্ছে আমাদের বাড়িতে নবান্ন। তো আজ থেকেই তোড়জোড় লেগে গেছে বাড়িতে, জানি না কতটা কি শেয়ার করতে পারবো, চেষ্টা করবো। তো দেখতে থাকো। দাদু এখানে দেখতে এসেছে। ঘুমোচ্ছে। দাদু চললো লাঠি আর টুলটা হাতে করে নিয়ে। বাইরে রোদ আছে গোয়ালবাড়ির ওখানটা, তো ওখানে রোদে বসবে। বললো ভেতরে বসবো না, ঠান্ডা লাগছে, এই জন্য বাইরেটা বসবে। নাহলে এই খাটিয়াটা কোথায় গেল? এইখানে খাটিয়াটা পেতে শুয়ে থাকে রোদে, ছাওয়া পড়ে গেছে, ওই জন্য এখন বাইরে যাচ্ছে। আমার সোনা ঘুমোচ্ছে এখানে। আর ওইদিকে কোকো সবজি কাটছে, তোমাদেরকে দেখাই চলো। ওইদিকে আমার মায়ের রান্নার জিনিসপত্র বেরিয়ে গেছে, রান্না বান্না হবে। মা কি আনছো তুমি? ওটা পালং শাক। এদিকে মা মাছ ভাজছে এখন। এগুলো সব মাছের মাথা গুলো ভাজা কমপ্লিট, আর এখন পিস গুলো ভাজা হচ্ছে। না, এখানেও তো কিছু মাছের মাথা, পুকুরে মাছ ধরা হয়েছিল। এইগুলোর মধ্যে হাফ হবে মাছের টক, হাফ হবে মাছের ঝাল। এইগুলো টক হবে আর এগুলো ঝাল হবে। আর এগুলো কি করবো মা? খটকাগুলো। আর এইদিকে কলাইয়ের ডাল ভিজিয়ে রাখা হয়েছে, এটা বেটে তারপর ওই বড়া, মানে আমাদের নবান্নে পুয়ো ভাজা বলে। তো এটা কালকে তোমাদের, যদি আজকে হয় শেয়ার করব, তো আর যদি না শেয়ার করতে পারি কালকে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো পুয়ো ভাজা। ওইদিকে মেয়েটাকে ঘরে শুয়ে রেখে এসেছি, মানে কাকিমা আছে। এইদিকে আমি একটু ভিডিও করতে এলাম। আমার সামনের চুলগুলো দেখো কত সুন্দর বেরোচ্ছে। কোঁকড়ানো তো চুলগুলো, মানে স্ট্রেট হলে এরকম হতো, কোঁকড়া এই জন্য একেবারে এরকম ভাবে উঠে যাচ্ছে। এই যে আজকে কেতকী ফুলগুলো বেশ সুন্দরভাবে ফুটেছে, একদম গাছ ভর্তি হয়ে গেছে। আগের দিনে অতটা মানে ফুলগুলো ফোটেনি, আজকে দেখছি পুরো একদম সাদা হয়ে গেছে, হেভি দেখতে লাগছে। আমাদের ওইখানটা মানে ওই তুলসীতলা এই জায়গাগুলো যেখানে বেগুন গাছ, পাথরকুচি পাতা এই গাছগুলো আছে, ওই সাইডটা তো কেতকী গাছগুলো কাটেনি, কিন্তু এই যে লাইন দিয়ে এই গাছগুলো সব লাগিয়েছে না, এইখানে কেতকী ফুল গাছ অনেক ছিল সারি দিয়ে। তোমাদের তো আগের বছরের ভিডিওগুলো মানে যারা দেখেছো তারা মানে জানতে পারবে। তো এই আমার মানে বিয়ের সময় প্যান্ডেল করতে গিয়ে তখন ওইগুলো সব মানে কেটে ফেলেছিল, না কাটলে উপায় নেই। দিদিমা কাটবো না করছিল, কিন্তু না কাটলে তো প্যান্ডেল হবে না ভালো করে। আর ওইখানেই আমাদের মানে ছাদনা তলা হয়েছিল, তো সেই জন্য। আর এই দিকেরটা কাটা হয়নি, এখানটা দু রকমের হয়, একটা বেগুনি কালারের আর একটা সাদা। সাদাটাই বেশি দেখতে ভালো লাগে, শীতকালে এক গাছ হয়ে ফুটে ওঠে, মানে ফুলের আর অভাব হয় না পুজো দেওয়ার ইয়েতে, এতেই একদম অস্থির। এইদিকে চালে কুমড়ো ধরেছে এবারে, মানে অনেক কুমড়ো খাওয়া হয়েছে, এমনকি এখনও খাওয়া হচ্ছে। এই যে এখানে একটা, তিনটে না কটা ধরেছে, না চারটে, ওই যে পেছনে একটা, সামনে একটা, আর এই সাইডে একটা আছে। এই যে এইদিকে চাঁদ মামাও উঠে পড়েছে, ইস কি সুন্দর দেখতে লাগছে না? যা মেয়েটা আমার এখনো ঘুমোচ্ছে, কি সুন্দর দু হাত তুলে ঘুমোচ্ছে দেখো। মানে এতক্ষণ কাকিমা ধরেছিল, মানে ও আমার কাছেই ছিল, ঘুমাচ্ছিল, মাঝখানে একটুখানি জেগে গিয়েছিল, তো তারপর আবার ঘুম পাড়িয়ে দিলাম। কাকিমাকে বললাম তুমি একটু ধরো, আমি বাইরে গিয়ে একটু ভিডিও করে আসি। কালকে যেহেতু নবান্ন, তো বাড়িতে সবারই মানে প্রচুর কাজ বাজ,
তো আমিও একটু ফাঁকে ফাঁকে ভিডিও করে আসছি। আমি চাই মানে সামনের বছর আসতে পারবো কি না কোনো মানে ঠিকঠাক নেই। এবছর আছি ভিডিও করে রেখে দিই, স্মৃতি হিসেবে থেকে যাবে। এমনকি আমি মাকে কালকেই বলছিলাম যে এদের কত ভালো, মানে আমাদের মেয়ে ননি এরা সব বড় হয়ে, মানে ননি এখন যেমন বড় হয়ে দেখতে পায় ও ছোটবেলায় কিরম ছিল, কি করতো না করতো, এও তেমনি মানে বড় হয়ে দেখতে পাবে ছোটবেলায় কি করতো না করতো, কেমন দেখতে ছিল, সমস্ত কিছু কত ভালো না। আমাদের বেলা তো এসব ভিডিও টিডিও ছিল না, মানে ছবি টবি তোলা ছিল, বাট এরকম তো সবার হাতে হাতে মানে স্মার্টফোনও ছিল না, আর ভিডিও তো দূরের কথা, মানে তখন এসব কি মানে কেউ জানতোই না। তো মায়ের কাছে ওই গল্প কথা শোনা যে ছোটবেলা তুই এই করতিস, খেতিস না, এই করতিস তাই করতিস, সেরকম দেখতেছিলি তো এই আর কি। কিন্তু এদের কত ভালো বলো, এরা সমস্ত কিছু এখন ভিডিওতে দেখতে পাবে। মাছের টক বসে গেছে, আহা হেভি সেন্ট বেরোচ্ছে। ও মা, অনেকে আমায় কমেন্ট করে যে কিভাবে মাছের টক করে, বলে দাও তো। মাছগুলোকে ভেজে নিতে হবে, তারপর দিয়ে ওই তো তেল 5 ফোড়ন দিয়ে তেঁতুল গুলাটা দিয়ে, তেল 5 ফোড়নটা হয়ে গেলে তেঁতুল গুলা দিয়ে দেবে, ফুটবে, আর মাছগুলো দিয়ে দেবে, দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ আর গুড়। গুড়। ব্যাস, তোমরা জেনে গেলে। অনেকেই আমাকে কমেন্ট করো ভিডিওতে যে তোমাদের ওখানে দেখি মাছের টকটা তোমরা খুব খাও, কিভাবে করে একদিন রেসিপিটা শেয়ার করো। আজকে মানে বলে দিলাম একদিন কিভাবে তৈরি করে, মানে প্রথম থেকে লাস্ট অব্দি একদিন দেখিয়ে দেবো। মানে রেসিপিটা মা আজকে মুখে বলে দিল, কিছুই না, খুবই ইজি। আমি এমন বলছি যেন আমি ঝট করে ফেলবো। এই বেগুনগুলো ভালো গরম, ওমা গরম নয় তো, গরমটা তো বলে কি ঠিক আছে, আর কিছু দিতে হবে, সব ঠিকঠাক। এইখানে আমার হাতে আছে, এটা হচ্ছে যে আতপ চাল। এটা কালকে বেটে, মানে নবান্নর যে চাল, এটা চাল মাখা, আসল নবান্ন এটাই। তো বাটিতে আতপ চাল এনে রেখে দিয়েছে, কালকে বেটে চাল নবান্ন করা হবে। নারকল কুচি, মূলো কুচি, আখ, এইখানে আছে মালায় আদা কুচি, বেগুন দুটো দিয়ে দাও তো। চাল নবান্নে বেগুন দারুণ খেতে লাগে। হ্যাঁ, মাছের টকে বেগুন দিয়েছ, বড়ি দিলে হেভি লাগে, বেগুনও ভালো লাগে। কি দিয়েছো? বুড়ো বুড়ি। গুড ইভিনিং, এখন খেতে বসে পড়েছি। এই যে ঝুড়ি ভাজা মুড়ি আর চা। তোমরা আমাকে অনেকে কমেন্ট করছিলে যে তুমি এত মুড়ি খেও না। আমি এখন আর মুড়ি খাচ্ছি না, রাতে 2টো করে রুটি খাই, মানে কোনো কোনো দিন ভাত খাই, কোনো কোনো দিন রুটি খাই। এইদিকে সোনামা ঘুমোচ্ছে আর এইদিকে প্রমা গার্ড দিচ্ছে। আমি একটু ও বাড়ি যাবো, মানে পুরোনো বাড়িতে। ঘুমোচ্ছে, একটু আগেই জেগেছিল একটুখানির জন্য, আবার ঘুমিয়ে গেছে। আর এই যে সেই কি বলবো, এটা কম্বলও বলা চলে, আবার এটা কি ব্ল্যাঙ্কেট টাইপের, ব্ল্যাঙ্কেট। তো এটা চাপা দিয়ে দিয়েছি, আজকেই উদ্বোধন হলো, বেশ আরাম করে ঘুমোচ্ছে। অন্য দিন হলে ঢাকা পায়ে করে ঠেলে ফেলে দেয়, আজকেও চেষ্টা করছিল একটু একটু, কিন্তু ঠান্ডাটা লেগেছে ওই জন্য, মানে ওই সর্দি টর্দি ওরম ঠান্ডা লাগেনি, মানে ওর গায়ে ঠান্ডাটা লেগেছে, ওই জন্য চাপা দিয়ে আরামে ঘুমোচ্ছে, না হলে 2টো লাথি মারবে, ঢাকা কোথায় উড়ে চলে যাবে। তো যাই হোক, মানে ভালোই লেভেলের ঠান্ডাটা পড়েছে। তো চলো আমি একটু ওই বাড়ি থেকে চক্কর মেরে আসি। কালকে এই জায়গাটা পুরো কুয়াশায় ভর্তি হয়ে গিয়েছিল, পোমা ছবি তুলেছিল। এই যে এখানটা একটু একটু বুঝতে পারছো, লাইটের ইয়েটা পড়ছে, এখানটা কুয়াশা আসছে। রে বাবা রে, কি ঠান্ডা! বাহ, গাছের পাতার ছাওয়াটা কি সুন্দর পড়েছে, ডিজাইন হয়ে গেছে। ছানু দিদিমা রুটি বেলছে। বাবা, ওকে নিয়ে আসবো তাহলেই হলো। তাহলে মা আগে আমার মেরে পিঠ ফাটিয়ে দেবে।
কাকিমা বলছে আমি ভাবছি তোর মেয়েকে নিয়ে আসে না, ওকে নিয়ে আসবো তাহলে মা আগে মেরে পিঠ ফাটিয়ে দেবো আমার। এই যে এখানে পুয়ো ভাজা হচ্ছে, পুয়ো কলাই ডালের। আমার একটা খাবো, একটা খেতে নেই, দুটো খেতে হয়। গরম গরমই ভালো লাগছে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। হুম হুম। তুমি তো যেদিন ডেলিভারি হবে তার আগের দিন যত ভালো মন্দ রান্না করার তোমার ইচ্ছা হয়েছিল। মিষ্টি হয়েছে তো? সব ঠিকঠাক, একদম পারফেক্ট। তাহলে আজকে কি কি রান্না হলো? পুয়ো ভাজা, মাছের টক আর মাছ ভাজা। আর বাকিগুলো সব কাল হবে, বাকিগুলো কালকে হবে। আজকে আমি বলছি না কি কি মেনু হবে, বাকিগুলো কালকেই তোমরা জানতে পারবে, কাল দেখাবো। বাড়িতে খেতে আছে, খা দিয়ে বাবা বুঝি কি দিয়ে ভাত খাবি, বাবা বুঝি ওকে ইয়ে দাও, ও তো দুধ ভালোবাসে, দুধ দাও, কলা গাছের কলার গাদা, ওই রকম কলা, মজা মজা কলা, কলা দিয়ে দুধ দিয়ে আমার মা এক ঢেলা ঝাড়া খেজুর গুড় দিত। আমার মা গুড় দিয়ে, খেজুর গুড় দিয়ে খুব খেতে ভালোবাসতো। দুধ দিয়ে কলা দিয়ে মুড়ি ভালো লাগে, ভাত ভালো লাগে। মজা পাড়া কলা চাই, আম ভাত কলা খুব ভালো লাগে দুধ দিয়ে ভাত দিয়ে। মা তোমার দাদুই তো গুড় দিয়ে ভাত খেতেন, ভিজে পান্তা ভাত গুড় দিয়ে। এক এক মানুষের এক এক খাওয়া। ভিজে ভাত ভালো লাগে রে গুড় দিয়ে। হ্যাঁ আমি খেয়েছি ঠাকুমার বাড়ি গিয়ে, ঠাকুমার তখন এত আলু আলু ছিল না, এসব মুড়ি দিয়ে খেয়ে। তখনকার গুড়েরও আলাদা টেস্ট ছিল। হ্যাঁ ঠিক বলেছি, ওইটাই আসল কথা। এখনকার গুড়ের কোনো সেন্ট নেই, ছিল সব আখের গুড়ি বলো খেজুর গুড়ি বলো, কোনো সেন্ট নেই, জল জল। ও আমাদের দেশি গুড়ের সেন্ট কত, কাজে ঘুমোচ্ছে নাকি? হ্যাঁ ঘুমোচ্ছে। গুড়ের শরবত খেলে বুঝতে পারি যে গুড়ের শরবত। আমি আমার শীতের সাথে গুড় আনি। কেন মা? আমার মা রোজ শুতে যাওয়ার আগে রাতে বেলা আমার মেয়েকে প্রণাম করে সবে বলবে যে এইটুকু মানুষকে দেখে সব বড় মানুষগুলো ভয় খায় রাতে বেলা, কারণ ও রাত জাগে বলে। আমি হাফ নেই ডিউটি করি, মা হাফ ডিউটি করে। তোমরা রাজ্যে একদিন আমি ভাবছি লাইভ করব, তোমরাও আসবে, জয়েন করবে, তাহলে আর বোরিং লাগবে না। তাল ফুলুরির মতো দেখতে লাগছে। খেলাম তো দুটো গরম গরম। ছানু ক এখানে নেই, বাজার করে নিয়ে চলে এসছে। ফুলকপি, ধনেপাতা, গাজর। শীতকালে ধনেপাতাগুলো দেখতে কি সুন্দর লাগে, খেতেও দারুণ। গরম ভাত দিয়ে ধনেপাতা বাটা, রসুন, টমেটো। ওমা এগুলো আচার করবে তো? এই বেগুনগুলো চকচক করছে। ওটা এটা বেগুন পোড়া, কি সুন্দর চকচক করছে। গাজরগুলো কি সুন্দর, এই দেখো মোটা আছে গাজরগুলো। এই গাজরগুলো কামড়ে খেতে হয় বলো মা? মামা খায় গাজর, কাঁচা গাজর খাওয়া ভালো। আমাদের বাড়িতে গাজরগুলো খুব মিষ্টি। ফুলকপিগুলো বড় বড় আছে না? এই যে আমার সোনা মা জেগে গেছে। ও সন্ধ্যাবেলা মানে জাগলে কি যে আনন্দ লাগে, মনে হয় যে ঠিক আছে তাহলে রাতে ঘুমোবে না, কিন্তু সেগুড়ে বালি, ও ঠিক রাতে ঘুমোবে। ঠিক আছে, মানে আমি জানি না এই কথাটা কতটা সত্যি। আমি তবে ফোনে একটা ভিডিও দেখেছিলাম, তো উনি একজন ডক্টর, তো বলছিলেন নাকি বাচ্চাদের জোর করে মানে ঘুমিয়ে করবে না, মানে ওরা যতক্ষণ ঘুমোতে চাইছে, যেটুকু টাইম ঘুমোতে চাইছে, সেটা সকালই হোক সন্ধ্যেই হোক, সেই টাইমটা ঘুমোতে দেবে। মানে অনেকে বলে যে মানে ওদেরকে তুলে দিলে হয়তো রাতে ঘুমোবে, কিন্তু না, বলছে যে ওটা বাচ্চাদের ব্রেনে এফেক্ট করে, তো সেই জন্য
ওই কথাটা শুনেছিলাম, এবার আমি জানি না কথাটা আদৌ কতটা সত্যি। তো সেই জন্য আমি কিছু চাই না ও যতটা ঘুমোয় ঘুমুক। ও তো বড় হয়ে গেলে এই অভ্যাসটা চেঞ্জ হয়েই যাবে। ছোটবেলায় তো এরকম সবাই প্রায় করে থাকে। আমার মা বলে আমি জাগতাম কিন্তু অতটা না, আমার দিদি খুব রাত জাগতো, তো ও হয়েছে। আবার আমাদের কাকিমা বলে ছানুও রাত জাগতো খুব। তো বাচ্চাদের ওরম হবেই। আমারও নতুন নতুন মানে একটু তো বিরক্ত লাগে, কিন্তু ঠিক আছে, নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, আমার তো খুবই ভালো লাগছে। রাতেবেলাও জেগে থাকে, একদিকে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু ওর সঙ্গে মানে ও তাকিয়ে থাকে তো, খেলা করি, কথা বলি, কেটে যায়। প্রথম প্রথম একটু একটু কষ্ট লাগে, তারপর ঠিক আছে।